আজ আমি আমের আচার তৈরি করব। আমের আচার তৈরি করার জন্য আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে এরই ভিতরে আমি দিয়েছি রসুন থেতো করা। এরপরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আম। এই আমগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। আগে যে আচারগুলো তৈরি করা হয়েছিল সেগুলো শেষ করেছে ছেলেমেয়েরা। এখন আবারও তাদেরকে আচার তৈরি করে দিতেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা, নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু আমি মিষ্টি আচার তৈরি করব সেজন্য অনেক বেশি করে চিনি দিয়ে দিলাম, যাতে টক না হয়। টক খেতে চায় না, তাই মিষ্টি আচারই তৈরি করলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো করে। টক মিষ্টি ঝাল হবে আমার আচারটি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। এখন দিয়ে দিব ভিনেগার। দিয়ে দিচ্ছি এখন। পাশের চুলায়ও আমি একটি আচার তৈরি করতেছি, ওগুলো পাকা আমের আচার। ওটা পান্না আচার তৈরি করব। আমার আচারটা প্রায় হয়ে গেছে। আমার এই আচার তৈরি করার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখতে পাচ্ছেন আমার পান্না আচারটাও হয়ে গেছে এখন। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।